গরমকালে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভীষণ ভালো লাগে, সে জল বা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম যাই হোক না কেন। আজকে আমার রেসিপি হলো ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। খেতে ভীষণ সুস্বাদু আর বানানো খুবই সহজ। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আম পোড়া শরবত তৈরি করার জন্য আমরা দুটো আম নিয়েছি। এবার আম দুটো বোটাটা একটু কেটে দেব। বোটাটা কেটে দিলে কি হয়, অনেক সময় বোটা রাখলে কিন্তু আম ফেটে যায় পোড়ানোর সময়। বোটাটা কেটে দিলে কি হয়, আমটা আর ফাটে না। এবার চলুন তাহলে আম দুটো পুড়িয়ে নিই। আমরা গ্যাসে পোড়াবো, তার জন্য গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার একটা জালি নিয়েছি, এবার জালির উপরে আমটা বসিয়ে দেবো। আমরা কিন্তু একদম মিডিয়াম আছে কিন্তু আমটা পোড়াবো। হাই আছে পোড়ালে কি হতো, খোসাটা পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। আমরা উল্টে পাল্টে আমটাকে সিদ্ধ করে নেব বা পুড়িয়ে নেব। দেখুন আমাদের আমটা পোড়ানো হয়ে গেছে। এই দেখুন, আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটু ঠান্ডা করে নেব। এবার আমটা এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আমটার খোসাটা এবার ছাড়িয়ে নেব। সে ঠান্ডা জলের মধ্যে দিলে কি হয়, খোসাটা খুব সুন্দর করে উঠে যায়। দেখুন কত সুন্দর খোসা উঠছে। এই দেখুন কি সুন্দর খোসা উঠে গেছে। আমরা একটা গ্রেটার নিয়েছি, এবারে গ্রেটারের সাহায্যে আমটাকে একটু গ্রেট করে নেব। দেখুন আমটাকে গ্রেট করে নিয়েছি। আমরা একটা মিক্সি জার নিয়েছি, এবার এর মধ্যে গ্রেট করা আমগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আমটাকে হাত দিয়ে চটকেও নিতে পারেন, যাদের মিক্সি নেই তারা হাত দিয়ে চটকেও বানাতে পারেন। এবার দিয়ে দেব পুদিনা পাতা, 1 চা চামচ বিট লবণ দিয়ে দেব, আর একটুখানি আদা কুচি দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। এই দেখুন গ্রেট করে নিয়েছি, পুরো একদম মিহি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমরা আমের শরবতের মিষ্টির জন্য চিনিটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আমটা যখন পেস্ট করেছেন ওর মধ্যেও চিনি দিয়ে দিতে পারেন। এই দেখুন চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা চিনির গুঁড়োটা দিয়ে দেব। এবার আমরা জল দিয়ে দেব। আমরা দুটো জল জিরে নিয়েছি, এবার জল জিরে দুটোকে কেটে নেব। এবার দিয়ে দেব। এবার আমরা একটা ম্যাজিক মশলা দিয়ে দেব। এটা হোমমেড, বাড়িতেই তৈরি করা। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের আম পোড়া শরবত একদম রেডি হয়ে গেছে। এবারে চলুন সার্ভ করব। সার্ভ করার জন্য আমরা একটা কাঁচের জার নিয়েছি, এবার জারের মধ্যে দিয়ে দেব।
পোড়া শরবতটা গ্লাসে সার্ভ করার জন্য আমরা একটু গ্লাসটাকে ডেকোরেট করে নেব। তার জন্য জল জিরা নিয়ে নেব, চিনি নিয়ে নেব 1 চামচ, যাতে কালারটা দেখতে সুন্দর লাগে তার জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আমরা একটা কাঁচের গ্লাস নিয়েছি, এবার একটা লেবু নিয়েছি, এই লেবুটা কানায় লাগিয়ে নেব। এবার আমরা কয়েকটা আইস দিয়ে দেব। উপর দিয়ে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেব। আমাদের ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।